2025 এসএলএসটি 9, 10, 11, 12 কলকাতা হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কলকাতা হাইকোর্ট থেকে আপডেট, 10 মার্কস কেস আর প্যানেল এক্সপায়ারি কেস দুটো কেসেরই পরবর্তী শুনানি হবে 30 জুন আর জুলাই মাসের 1-2 তারিখে। এবার সবার একটাই প্রশ্ন, যারা চাকরি পেয়েছে তাদের কি হবে? 11-12 মানে প্যানেল হয়েছে মানে চাকরি তো পেয়ে গেছে, পিভিআর মেডিকেলটা শুরু হয়ে গেছে, অনেকের কাউন্সেলিং বাকি আছে। আর 9-10-এর সবচেয়ে বেশি সংখ্যক 9-10-এ চাকরি পাবে ফ্রেশার্স। কেন? কারণ 11-12-এ যারা চাকরি পেয়েছে তারা আর 9-10-এ যাবে না, এখানে বেতন বেশি। তো এই মুহূর্তে যারা ডাক পেয়েছে, যারা চাকরি পেয়েছে 11-12-এ, যারা 9-10-এ বেশি সংখ্যক ফ্রেশার চাকরি পাবে, তো সবাই টেনশনে আছে কি হতে পারে। ফ্রেশার্স ইন সার্ভিসদের কি চাকরি চলে যাবে? যারা 11-12-এ চাকরি পেয়েছে, পরীক্ষা কি বাতিল হয়ে যাবে? এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষা বাতিলের প্রশ্ন কেন আসে? আমি যেটুকু বুঝি, তোমরা তোমাদের মতামত কী হতে পারে কমেন্ট করে জানাতে পারবে, ঠিক আছে? পারো। আমার মতামত আমি দিচ্ছি, আমি যেটুকু বুঝি তোমরাও বলবে, কিন্তু যুক্তিসহ বলবে, ঠিক আছে? তো তোমাদের মতামত কী হতে পারে সেটা তোমরা বলো। এই দুটো কেসের গুরুত্ব কী হতে পারে? ভবিষ্যতে কি প্যানেল ক্যান্সেল হতে পারে? আর আমি যেটুকু বুঝি সেটা আমি বলছি। আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে, পুরো পরীক্ষাটা কলকাতা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। আর অনেকেই বলছে যে এই পরীক্ষাটা বাতিল হতে পারে, 2016 যদি বাতিল হতে পারে, কেন এটা হতে পারে না? কিন্তু আমি তো অন্যভাবে দেখছি। 2016 তো আলাদা কোনো পরীক্ষা নয়, 2016 পরীক্ষাটাই তো এই পরীক্ষাটা। 2016টাকে ক্যান্সেল করে তো এইটা 2025-এ 2016 কী করে উদাহরণ আসবে? 2025 পরীক্ষাটাই তো 16টাকে ক্যান্সেল করে ওটাকেই ফ্রেশ সিলেকশনের মাধ্যমে আসার, মানে পরীক্ষার মাধ্যমে ফিরিয়ে আনার একটা ব্যবস্থা সুপ্রিম কোর্ট নিজেই করেছে। তো 2016 কাকে উদাহরণ দেবে? 2016 কি 2016কেই উদাহরণ দেবে? এটা অন্য কোনো উদাহরণে হতে পারে, যখন নতুন কোনো রিক্রুটমেন্ট, তখন 2016কে টার্গেট করতে পারে। 2016 যদি হতে পারে, এটা কেন হতে পারে না? ঠিক আছে, এটা আমি যেটুকু বুঝি। আর পরীক্ষাটা সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে আর গ্যাজেট মেনে হয়েছে। গ্যাজেট মানার পর যদি কোনো রুলস পরিবর্তন হয়, যে 10 মার্কস কেস, তারপর আবার প্যানেল এক্সপায়ারি কেস, আমি যেটুকু বুঝি প্যানেল এক্সপায়ারি কেস সেটা হচ্ছে, এরা কিন্তু স্কুলে যাচ্ছে চাকরি করছে, আমার মাথায় এটুকু ঢুকছে না। তোমরা তোমাদের মতামত একটু যুক্তিসহ দেবে। যদি এদের যদি প্যানেল এক্সপায়ারি কেসে যদি কোনো সমস্যা থাকতো, তাহলে এরা স্কুলে যাচ্ছে কী করে? এই বিষয়টা আমার মাথার মধ্যে ঢুকছে না। এরা তো বেতন পাচ্ছে, সুপ্রিম কোর্টই তো এই সংখ্যাটা স্কুলে কতজন চাকরি করবে, সুপ্রিম কোর্টই তো প্রথমে 31শে ডিসেম্বর, তারপর 31শে আগস্ট সুপ্রিম কোর্টই তো পাঠিয়েছে। তো এই বিষয়টা আমার মাথার মধ্যে ঢুকছে না যে কী করে বাদ যেতে পারে। ঠিক আছে, যাবে কি যাবে না সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু তোমাদের মতামত আমি আমার দিক থেকে বললাম, আমি যেটুকু বুঝি। তোমরা কীভাবে বোঝো বিষয়টাকে সেটা তোমাদের মতামত দিতে পারো, ঠিক আছে? আর পরীক্ষা বাতিল, যদি কোনো রুলস পরিবর্তন হয় পরীক্ষার পর, ঠিক আছে, আমি যেটা বুঝি সেটা হচ্ছে, সেটা কিন্তু পরীক্ষায় বাতিল হয়। আর পরীক্ষা বাতিল হলে তারপরে কারা পরীক্ষায় বসতে পারবে, সেটা যদি একটু সুপ্রিম কোর্টের অর্ডারটা তোমরা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে কারা পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে? মানে এই পরীক্ষাটা তো অ্যাকচুয়ালি কোনো আলাদা কোনো পরীক্ষা নয়, এটা কোনো নর্মাল পরীক্ষা নয়। এই পরীক্ষাটা হচ্ছে 2016 ক্যান্ডিডেটদের পরীক্ষাগুলো বাতিল করে অর্ডারে আছে যে আনটেন্টেডটা পরীক্ষা দেবে, আনটেন্টেডটা এখানে কিন্তু। আর সুপ্রিম কোর্টের লাস্ট অর্ডার তোমরা দেখে নেবে কী বলেছে। সুপ্রিম কোর্টে বলেছে যে এই পরীক্ষায় ফ্রেশার্সরা কেন, ঠিক আছে? তো আমি যেটুকু বুঝি আমি সেটা বললাম, ঠিক আছে? তো একবার যদি পরীক্ষা হয়ে গেছে, তো পরীক্ষা ক্যান্সেল হলে তো কী হতে পারে সেটা তো ভবিষ্যৎ বলবে। আর গ্যাজেট কি পরিবর্তন হতে পারে? আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে গ্যাজেট পরিবর্তন হতে পারে, যদি হয় তো পরীক্ষায় বাতিল হয়ে যাবে। কারণ পরীক্ষার পর গ্যাজেট পরিবর্তন হয় না, আর পরিবর্তন যদি হয় তার পরীক্ষায় বাতিল হয়ে যায়, ঠিক আছে? তোমাদের মতামত তোমরা জানাতে পারো। তবে আমার মনে হয় টেনশনের কিছুই নেই, ঠিক আছে? তো সামনেই 9-10-এর ইন্টারভিউ আছে, তোমরা বেশি সংখ্যক ফ্রেশার্স কিন্তু চাকরি পাবে। যারা ডাক পেয়েছো, চিন্তার কোনো কারণ নেই। আমার মনে হচ্ছে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দিতে পারো ইন্টারভিউর জন্য, ঠিক আছে?